এই মানুষই আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে কম না অধিকাংশ চতুষ্পদ জন্তু থেকে খারাপ। দেখেন না, ইমামের পিছনে নামাজ পড়ে, বেতন দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ঘরে নেয়, দোয়া করায়, গজবের জন্য মাপ চায়, স্বার্থে আঘাত লাগলে হেই আবার ইমামের গালি দেয়। আছে না নাই? বড় আফসুস, এমন একটা যুগ আমার আসলো, এই যুগ এমন একটা যুগ আমরা অতিবাহিত করতে চলছি যে যেই উলামায়ে কেরামের দাওয়াতের মেহনতের মাধ্যমে মানুষ দিনদার হবে, নামাজি হবে, পর্দাওয়ালা হবে, জিকিরওয়ালা হবে, জান্নাতি হবে, আজকে সেই মানুষগুলো উলামাদের পিছনে লেগে আছে। নিজের হিসাব করা দরকার ছিল, অথচ দুঃখ যে ওলামাদের পিছনে কিভাবে মানুষ লাগছে। একজনে একটা কথা বলে ফেলেছে, এইটার আবার আর একজনে প্রচার করতেছে আর বলতেছে দেখেন এক আলেম আর এক আলেমের পিছে কেমনে লাগছে। একজনে আর একজনকে মেনে নিতে পারে না, গীবত শেখায়াত করতেছে, ও ওয়াজের প্যান্ডেলে দোষ চর্চা করতেছে। তাহলে এই যে একজনে কইল, এখানে বলল একজনে, এখানের ৫,০০০ লোক শুনল, সারা দেশে তো শুনে নাই। তাহলে ওই মিডিয়া কর্মী, সাংবাদিকতার নামের সাংঘাতিক, সে আবার করলো কি, গোটা দুনিয়াকে জানাইয়া সে কি গীবত কম করলো? হ্যাঁ, সে বলতেছে দেখেন কি কি করতেছে। তা তুমি কি করতেছ? তুমি তো আলেমের সম্মানের উপরে আক্রমণ করে গোটা জগৎকে জানায় দিলা, তুমি কি করতেছ? বলো, তোমার এই দোষগুলো প্রচার করলে কি লাভ হবে? তোমার কি লাভ হবে? তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকলে বলো, তুমি কিসের মুসলমান? তুমি মুসলমান দাবি করলে তোমার উচিত ছিল গোপন করে রাখা। তুমি প্রচার করে কি লাভ? তোমার লাভ কি? ধান্দাবাজি ছাড়া আর কি লাভ তোমার? তুমি মানুষকে দেখাও আলেমের বদনাম, আর তোমার যে লাভ হইতেছে এটা তুমি বলো না কেন যে আমার কিছু টাকা হচ্ছে? এটা তুমি বলো না কেন যে আমার কিছু লাভ আছে, এই জন্য আমি হুজুরগো বদনাম ছড়াইতেছি? নাহলে কোনো দরকার নাই একজন সাংবাদিকের, একজন টুপিওয়ালার দোষ খুঁজে এরপরে মানুষের কাছে প্রচার করার কোনো লাভ নাই, জাতিরও লাভ নাই, দ্বীনেরও লাভ নাই, কোনো সাংবাদিকেরও লাভ নাই। বরং ইসলামের ক্ষতি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি। ওই ব্যক্তি এক জায়গায় বলেছে, তুমি তো গোটা জগৎকে জানাই দিলা, লাভ কি? তোমার লাভ কি বলো? দুনিয়াতে এত আকাম হয়, সেই খবর প্রচার করতে তোমার টাইম হয় না, তুমি হুজুরকে পিছে লাগছো। কত আকাম হইতেছে দুনিয়াতে, সেই খবর নিয়ে তোমার টেনশন নাই। হুজুরকে লাগলে এটা নিয়ে তোমার টেনশন কেন? তুমি কি ইহুদির দালাল? লজ্জা করে না? তুমি মুসলমান দাবি করো, অথচ তুমি আবার ঈদ নামাজের সময় ঠিক সে আলেমের পেছনে দাঁড়াও। তোমার ১৪ গোষ্ঠী মরলে ঠিক সে আলেম দিয়া জানাজা পড়াও। বড় দুঃখ, এক দলে দোষ চর্চা করে আর এক দলে মাঝখানে মজা মারে। মুনাফেক মজা লয়, মজা দেখ লাগছে তাবলিগে। হিন্দু কইলে না মানা যায়, কোন খ্রিস্টান যদি কয় লাগছে মুসলমান, তাবলিগ মানা যায়। তুই মুসলমানের বাচ্চা হয়ে কও, তোর লজ্জা করে না? তুমি মুসলমান, তাবলিগ মুসলমান। যদি মুসলমান হয়ে দরদ থাকে তো রসুলের ইজ্জত রক্ষার্থে তুমি চুপ থাকবা। কেউ বললে তুমি তাকে বুঝাবা, থামায় দিবা। তুমি মজা লও কেন মুনাফিক? রসুলের আদর্শ কি সুন্দর, কত চমৎকার রসুলের আদর্শ। আজ আমরা সে রসুলের আদর্শ জবাই করে চলতেছি, আবার বাহাদুরি করি। রসুলের সুন্নাত না মেনে বাহাদুরি করি যে আমি রসুলের খাটিয়া আসে। নামাজ না পড়লে কি হইব? দেল পরিষ্কার, হুজুরগো থেকে ভালো। আছে না নাই? যে দেল পরিষ্কার, আমরা হুজুরদের থেকে অনেক ভালো।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। বড় দুঃখের সাথে বলি যে কি ওয়াজ উম্মতের শোনাবো, সব দোষ হুজুরের, হুজুরে হুজুরে মিল নাই। আরে ভাই, তোমার ঘরে ঢুকলে তখন না টের পাওয়া যাবে তোমার সাথে ছেলে মেয়ের কি পরিমাণ মিল আছে, বউয়ের লগে কি পরিমাণ মিল আছে, তোমার আত্মীয়র সাথে কি পরিমাণ মিল আছে। আমাকে সাদা গায়ে এক জামা একটু ময়লা লাগছে, এটা ছড়ায় গেল সারা দুনিয়া, তোমারটা কেউ টের পায় না। কারণ কি? কারণগুলো বললেও ঝামেলা। ময়লা খাওয়ার যার অভ্যাস, সে যদি ময়লা খায় মানুষের দিকে তাকায় না, যে ওর অভ্যাস ময়লা খাওয়া। কথা ঠিক না? যে নামাজ পড়ে না, পর্দা করে না, এ যদি হাজার চুরি করে, ডাকাতি করে, নাউজুবিল্লাহ জিনা করে, কেউ ডাককে জিগাইবে? কেউ খবর নিবে? ও জিনা করলো কেন? ও তো ওই লাইনেরই কাস্টমার, ও তো ওই লাইনের যাত্রী, ওর খবর নাই, কেউ নেও না। ও মনে করছে আমি তো খুব বাহাদুর, আমি খুব পবিত্র, হুজুরকে পিছে লাইগা মজা লাগে। বড় আফসুস। বরং আলহামদুলিল্লাহ হাজার 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 কোটি গুণে আল্লাহর কাছে সব থেকে বড় দামি কোরআনওয়ালা টুপিওয়ালা উলামায়ে আহলে হক হুজুরেরা।